প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আতেক আলী, লেকচারার অফ ফিজিক্স, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী। দেখো, তোমাদের কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের উপরে ক্লাস চলছিল এবং মোটামুটি আর একটা লেকচার হলে শেষ হয়ে যাবে, আগে জানিয়েছিলাম। আজকে এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্ষমতা এবং তোমার কর্মদক্ষতা এ বিষয়ে খুব ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগী হয়ে ক্লাস করবে আশা করব। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ, শক্তি ও ক্ষমতা। ক্ষমতার ব্যাপারে, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার সংজ্ঞা ভেরি ইজি। কোনো বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। যেমন একটা ব্যাপার দেখো, যে একই সময়ে, একই পরিমাণ সময়ে কোনো একজন ব্যক্তি কোনো একটা যন্ত্র বা কোনো একটা বস্তু ধরে নাও একরকম কাজ করে দিল, ধরে নাও 50 জুল বা 100 জুল ধরি। একই পরিমাণ সময়ে একজন ব্যক্তি বা একটা যন্ত্র 100 জুল কাজ করলো, আরেকটা ব্যক্তি বা যন্ত্র যদি 200 জুল কাজ করে, তাহলে যে ওই একই সময়ে বেশি পরিমাণ কাজ করে দিয়েছে তার ক্ষমতা বলবো আমরা বেশি। তাহলে পাওয়ার, এটা দ্বারা একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে কাজের পরিমাণ কে কত বেশি করতে পারে সেটা দ্বারা পাওয়ার পরিমাপ করা হয়। যেমন তুমি যদি বলো যে খুব ভালো কথা, এটা যদি এমনি ন্যাচারালি অন্য ব্যাপারগুলো দিয়ে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ধরে নাও যে কাউকে 5টা অঙ্ক করতে দিলাম, 2 জন স্টুডেন্ট 5টা অঙ্ক করতে দিয়েছি, তারপরে 1 ঘন্টা সময় দিয়েছি। তাহলে একজন দেখা হলো যে ঠিক 1 ঘন্টাতেই 5টা অঙ্ক করে দিল, আরেকজনকে ওই গাণিতিক সমস্যাগুলো দেওয়ার পরে দেখা হলো যে সে 1 ঘন্টাতে পারেনি, 1.5 ঘন্টাতে পেরেছে। তাহলে বুঝতে হবে যে তার এফিসিয়েন্সি বা তার যে 1.5 ঘন্টাতে করেছে তার এফিসিয়েন্সি বা তার ক্যাপাবিলিটি বা তার অ্যাবিলিটি বা তার ক্ষমতা যেটাই বলো, তার ওই মেন্টাল পাওয়ার এটা তুলনামূলকভাবে কি বলবো, বেশি না কম। কারণ কি, ওই একই পরিমাণ কাজ করতে সে বেশি সময় নিয়েছে, অর্থাৎ ওই একই পরিমাণ সময়ে সে কম কাজ করেছে। তাহলে নির্দিষ্ট পরিমাণ সময়ে কে কত বেশি কাজ করতে পারে, কোন যন্ত্র কত বেশি ভালো পারফরমেন্স করলো, তা দ্বারা কি পরিমাপ করা হবে? সে যন্ত্রের, সে ব্যক্তির ক্ষমতা। তাহলে ক্ষমতা P ইজ ইকুয়ালস টু W/T। যখন T সমান 1 সেকেন্ড একক সময় যদি আমরা বিবেচনা করি, তাহলে P সমান W। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে সংজ্ঞাটা দিতে পারি। একক সময়ে কোনো বস্তু বা ব্যক্তি দ্বারা যে পরিমাণ কাজ করা হয় সেটা দ্বারা তার ক্ষমতা পরিমাপ করা হবে। ঠিক আছে, যতটুকু একক সময়ে কাজ করতে পারে সেটাই তার ক্ষমতার পরিমাণ। তাহলে যদি আমরা এটা কিন্তু দেখো অ্যাভারেজ, এই জিনিসটা যদি বলি তাহলে আসলে এটা অ্যাভারেজ ভ্যালু দেয়। কীরকম, যে টোটাল কাজের পরিমাণ ভাগ হচ্ছে টোটাল সময়ের পরিমাণ। কিন্তু ইনস্ট্যান্ট যদি ক্ষমতা পরিমাপ করো, ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে এই ইনস্ট্যান্ট যদি ক্ষমতা পরিমাপ করি তাহলে এটা হবে dW/dt, অর্থাৎ ddt/W। তাহলে এই কাজের যদি হার আমরা বিবেচনা করি, জিনিসটাকে এই ফরম্যাটে লিখি ddt/W, তাহলে দেখো কাজ করার হারকে আমরা বলবো ক্ষমতা। এটা যখন খুবই কম পরিমাণ সময়ের জন্য হিসাবটা করি তখন সেটাকে বলি, মানে যখন টাইম টেন্ডস টু 0, when time tends to 0, del t tends to 0, then this kind of power is known as instantaneous power। হ্যাঁ, একটু জটিল শব্দ, অবশ্যই এটা নিয়ে তোমাদের অত ভাবা লাগে না, এ লেভেলে ওই রকম আলোচনা নাইও। এখন এই ক্ষমতার ব্যাপারটা দেখো, যে ক্ষমতা নির্ণয় করা লাগে, এখানে দুটো জিনিস আছে, একটা হলো কাজ আর একটা হলো সময়। সময় তো একেবারে মৌলিক রাশি, একে তো আর ভাঙার কোনো সুযোগ নাই। কিন্তু কাজ একটা লব্ধ রাশি, কি বল ইন্টু স্মরণের গুণফল। কাজের ব্যাপারে তো এই অধ্যায়ের শুরুতেই জেনেছিলাম এবং লেকচারগুলোতে ধারাবাহিকভাবে বলা আছে, খুবই ডিটেলস বলা আছে। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ফোকাস কি ওঠানামা করছে?
ওকে, ফোকাস মনে হয় ওঠানামা করছে না। দেখো তাহলে এইখানে আমরা একটু সামনের দিকে আগাই। ক্ষমতা তাহলে দুটো বিষয়ের ওপর ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কাজ। তো সময় যেহেতু মৌলিক রাশি, দিস ইজ, দেখো এটা একটা বেসিক বা মৌলিক রাশি, আর কাজ হচ্ছে লব্ধ রাশি। অতএব ক্ষমতার হিসাব নিকাশ যখন করতে যাব তখন একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন ফরম্যাটে কাজ হতে পারে, বল ইন্টু সরণ, তারপরে হচ্ছে বল, অনেক সময় হচ্ছে বেগ, এগুলো চলে আসতে পারে। যত রকমভাবে কাজের পরিবর্তন হয়, ধরো গতিশক্তি, বিভব শক্তি, এগুলোও তো কি কাজের রূপান্তর, কাজ শক্তি ক্ষমতা উপপাদ্যে দেখিয়েছিলাম এগুলো। তাহলে পারে যত রকমভাবে ডব্লিউ বা কাজের ফরম্যাট পাবা, ঠিক তত রকমভাবে তুমি কি ক্ষমতা নির্ণয় করতে পারো। এই জায়গাতে ডব্লিউর ফরম্যাট অনুযায়ী তাহলে ক্ষমতার ইকুয়েশনগুলো চেঞ্জ হতে থাকবে। কেমন? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে যদি বলা হয়, আচ্ছা প্রথমেই আমরা ক্ষমতার এককের ব্যাপারে একটু ধারণা নিই। ক্ষমতার একক কি? ক্ষমতার একক, ক্ষমতার একক হচ্ছে পি সমান সমান ডব্লিউ আপন টি, কাজের একক হচ্ছে জুল, আর নিচে হচ্ছে সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক জুল পার সেকেন্ড। ওকে, ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। এই জিনিসটাকেই একেবারে ইকুইভ্যালেন্ট, এই জুল পার সেকেন্ডকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়াট। এটা হচ্ছে ক্ষমতার এসআই একক। তাহলে জুল পার সেকেন্ডকে এক নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়াট। সংক্ষেপে লেখা হয় ডব্লিউ। তো এই ডব্লিউ আর আবার এখানে কাজ গুলিয়ে ফেলবা, এজন্য হচ্ছে একেবারে পুরোটাই ওয়াট লিখে দিয়েছি। হ্যাঁ, এই দেখো এছাড়াও ক্ষমতার আরও কয়েকটা একক ব্যবহার হবে। এই যে তোমার মেগাওয়াট, যেমন বিদ্যুৎ শক্তি বা বিদ্যুতের যে ক্ষেত্রে বৈদ্যুতিক ক্ষমতা হিসাব নিকাশ, এই জায়গাতে আমরা দেখতে পাবো যে মেগাওয়াট ব্যবহার হচ্ছে, তাই না? আবার হচ্ছে ইউনিট ব্যবহার হয়, যে বিদ্যুতের যে আমরা ব্যবহার করি, তো এটা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট হিসেবে ব্যবহার হয়। এই জিনিসগুলো সেকেন্ড পার্টে গিয়ে কিছুটা পড়বো। তবে এখানে আর একটা জিনিস বারবার আসে, সেটা হচ্ছে যে হর্স পাওয়ার। অঙ্কগুলোতে যেটা আসে সেটা হচ্ছে হর্স পাওয়ার। তাহলে একটা ঘোড়ার বা অশ্ব ক্ষমতা বাংলায় যদি বলি তাহলে কি হবে? ইংরেজিতে হর্স পাওয়ার, বাংলায় হচ্ছে অশ্ব ক্ষমতা। তো এই হর্স পাওয়ার এটা হচ্ছে বড় একক। হ্যাঁ, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু 746 ওয়াট। তাহলে 746 ওয়াট মিলিয়ে হচ্ছে 1 হর্স পাওয়ার, এটা খেয়াল রাখতে হবে। ওকে, এই এককের ব্যাপারে গেল। এবার আমরা ক্ষমতার বিভিন্ন ধরনের ইকুয়েশনটা খুব দ্রুত দেখি। লিখে নাও, ডিফারেন্ট ফর্মস অফ পাওয়ার। আমি একটু না হয় এভাবে ডিটেলস লিখে দিই, ডিফারেন্ট ইকুয়েশনাল ফর্মস অফ পাওয়ার। ক্ষমতার এই যে বিভিন্ন সমীকরণগুলো কীরকম দাঁড়াতে পারে সেটা দেখি। ডব্লিউ সমান সমান আমরা জানি এফ ইন্টু এস কস থিটা। তাহলে ডব্লিউ সমান যদি এটা হয় তাহলে ক্ষমতা পি সমান সমান আমরা লিখতে পারবো এফ এস কস থিটা আপন টি। কখনো যদি প্রয়োজন পড়ে এরকম যদি কাজ নির্ণয় হয়, মানে কাজের পরিমাণটা যদি এরকম হয়, তাহলে ক্ষমতার পরিমাণটা হিসাব করতে গেলে এরকম দাঁড়াবে। আচ্ছা, এটা একটা ফরম্যাট। 2 নম্বর কথা হচ্ছে ডব্লিউ সমান সমান যদি কাজ এবং কাজ যখন আমরা এরকম হবে যে বল এবং সরণ তাদের ডিরেকশন একই দিকে, থিটা সমান 0 ডিগ্রি যদি হয়, থিটা সমান 0 ডিগ্রি যখন হবে তখন দেখো এটা হবে এফ ইন্টু এস, বিকজ কস 0 ডিগ্রির মান 1। তখন আমরা ডিরেক্ট তাহলে কত লিখব? এটা আর এটার মধ্যে ডিফারেন্স নাই বলতে গেলে, এফ এস আপন টি। দেখো
সরণ বা একক সময়ের সরণকে বলা হয় বেগ। তাহলে কখনো যদি এরকম প্রয়োজন পড়ে যে সরণ ভাগ সময়, ভি সমান সমান এস, মূল সমীকরণ থেকে যায় এস সমান সমান ভি ইন্টু টি। সমবেগে চলমান কোনো একটা বস্তুর সরণের ক্ষেত্রে জানি সরণ এস সমান ভি ইন্টু টি। দেন এখান থেকে আমরা যদি এস ভাগ টি করি, এস আপন টি ইজ ইকুয়ালস টু ভি। ওকে, তাহলে এস আপন টি আছে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ভি, তাহলে এফ ইন্টু ভি। তাহলে ক্ষমতা সমান সমান হতে পারে কি, বল ইন্টু বেগ। এটা কিন্তু কোনো একটা বস্তু, ধরে নাও যে ইটের ব্লক, অথবা এই যে দেখো না এখনকার বিল্ডিংগুলো, আগে তো যখন শ্রমিকরা এই বড় 10 তলা বিল্ডিং করতো, তখন এই 3 তলা 4 তলা 5 তলা 8 তলা এভাবে করে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে তারপরে 10 তলাতে মালামাল নিয়ে যেত। এখন কিন্তু দেখো প্রযুক্তির আরও উন্নয়ন ঘটছে, এই জিনিসটা আরও ইজিয়ার হয়ে উঠছে। যেমন দেখবা ওই বিল্ডিংয়ের পাশে সুন্দর একটা ক্রেন আছে, অথবা হচ্ছে অন্য কোনো কপিকল টাইপের সিস্টেম, যেটা নিচ থেকে সুন্দরভাবে ওই বালি বা ইট সিমেন্টের যে ঢালাই বোঝা, এই জিনিসগুলো এই ভারটাকে সুন্দরভাবে চেড়ে 10 তলায় নিয়ে চলে যায়। তো এই জিনিসটা যখন যায় তখন দেখবা যে খুব দ্রুত গতিতে যাচ্ছে, তা কিন্তু যাচ্ছে না। এই জিনিসটা ধীরে 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 এভাবে একটা নির্দিষ্ট সমবেগে জিনিসটাকে তোলা হয়। তো যখন ওইরকম যে তোমাকে একটা ক্রেনের বলবে যে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাচ্ছে এবং তার একটা বেগ দিল, বেগের মান দিয়েছে যে ধরে নাও যে 1 মিটার পার সেকেন্ড বেগে অথবা 5 মিটার পার সেকেন্ড বেগে, বেগের মান দিয়ে দিল ধরো যে 5 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা ক্রেন ধরে নাও এরকম মালামাল তুলছে অথবা মশলা তুলছে। যে বিল্ডিং বানানোর সময় রাজমিস্ত্রিরা সাধারণত যেটা বলে মশলা বলে, তো এই মশলা তুলে নিয়ে যাচ্ছে ধরো ক্রেনে করে অথবা একটা কপি কলে করে, তো 5 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে যাচ্ছে। ওকে, এখানে ত্বরণ বা এসে ইত্যাদি বিবেচনা করো না। বলের মান ধরে নাও যে বস্তুটুকু নিয়ে যাচ্ছে তার ভর হলো এম সমান সমান ধরে নাও 10 কেজি। যদি 10 কেজি হয়ে থাকে তাহলে টোটাল বলের মান কত? বলের মানটা কিন্তু তখন দেখো যে এই মহাকর্ষ বল তার উপর যেটা ক্রিয়া করবে সেটা কি, কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ বলের প্রভাবটা নিচের দিকে। সে বলের মানটা তার উপর কত? এম ভরের বস্তুর উপর জি পরিমাণ যদি অভিকর্ষ ত্বরণ কাজ করে তাহলে টোটাল বলের মানটা হচ্ছে এমজি। এই এমজি পরিমাণ, তাহলে দেখো এটা যদি সেই ভার হয়ে থাকে বা এটা যদি সেই মাল হয়ে থাকে তাহলে জিনিসটা উপরের দিকে যায়, কিন্তু তাকে অলওয়েজ নিচের দিকে অভিকর্ষ বল, গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে টান দেয়। এই পরিমাণ ফোর্স যদি কমপক্ষে উপর থেকে কপিকল বা ক্রেন দেয় তাহলে বস্তুটা উঠবে এবং তখন সমবেগে উঠবে। ঠিক আছে, তাহলে মিনিমাম কত বল লাগবে? এই অভিকর্ষ বলের সমান পরিমাণ বল লাগবে। তাহলে তখন অভিকর্ষ বল বের করতে পারবা কি থেকে? যদি এম ভরের বস্তু হয় তাহলে টোটাল বলের পরিমাণটা হবে এমজি, আর সঙ্গে যত বেগে নিয়ে যাবে সেটা, এটা গুণ করলে তাহলে তুমি কি পেয়ে যাবা? তাহলে ক্ষমতার পরিমাণ পেয়ে যাবো। কিসের? ওই যন্ত্রের বা ওই ক্রেন অথবা ওই কপিকল যে পাওয়ার ইউজ করা হচ্ছে সেটা পেয়ে যাবা। ওকে, তাহলে এই রকম বিভিন্ন ফরম্যাট আমরা পেতে পারি। এবার এগুলো দেখো, যদি এরকম হয় যে আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি ডব্লিউ ইজ ইকুয়ালস টু বা ডব্লিউ ইকুইভ্যালেন্ট টু ওয়ার্ক ডান, তো যদি আগে স্থির বস্তু থাকে এবং পরবর্তীতে বল প্রয়োগের ফলে গতিশীল হয় তাহলে কাজের পরিমাণটা জাস্ট হয় হাফ এমভি স্কোয়ার, অথবা এ কাজ সমান সমান তুমি তখন ডিরেক্ট বলতে পারো যে এটা গতিশক্তির সমান। তো এই জিনিসগুলো নিয়ে ডিটেলস এইখানে বলবো না, কারণ এই জিনিসগুলো ধাপে ধাপে এই অধ্যায়ের লেকচার বাই লেকচার আমি কিন্তু বুঝিয়ে এসেছিলাম। অতএব ডব্লিউ সমান সমান হাফ এমভি স্কোয়ার কেন লিখবো বা ডব্লিউ সমান সমান ই অফ কে কেন লিখবো, মানে গতিশক্তি কেন লিখবো, এটা কিন্তু তোমার জানার কথা। তাহলে এইটা যখন ইউজ করব কাজের বদলে, তখন আমি সমীকরণটা 4 নম্বর ফরম্যাট যদি লিখি তাহলে কত লিখতে পারবো? তাহলে পি ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার আপন টি। ঠিক আছে, তাহলে হাফ এমভি স্কোয়ার আপন টি এটা লিখতে পারবো। ঠিক আছে, ওকে। এরকমভাবে তোমাকে একটা জিনিস বলে রাখি যে শ্যাডো টাইপের কোশ্চিন হতে পারে। কাজ যতগুলো ফর্ম ধারণ করে, যত ধরনের হতে পারে,
এই তত প্রকারের এখানে কাজের সমীকরণ বসিয়ে জাস্ট তাকে সময় দিয়ে ভাগ করলে আমরা তখন ক্ষমতার ব্যাপারটা পেয়ে যাব বা ক্ষমতা নির্ণয় করতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা এইখান থেকে মোটামুটি অনেকগুলো হচ্ছে ক্ষমতার ইকুয়েশন কি কি হতে পারে সে বিষয়গুলো দেখলাম। এরপরে গাণিতিক সমস্যা দু একটা তোমাদের এখান থেকে দেখালে ভালো হয়। সিম্পলভাবে তোমাকে যদি বলা হয় যে আচ্ছা একটু ভিন্নধর্মী, তাহলে একটা না হয় গাণিতিক প্রবলেম তোমাকে দেই, তাহলে একটু সুবিধা হবে। তোমরা হয়তো বলবা যে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে হচ্ছে প্রচলিত যেটা ফরম্যাট সেটাই দেখায়নি ক্ষমতার। এই 5 নম্বরে P = তুমি W/T এর জায়গায়, যেমন W = বিভব শক্তি যদি বলো কোনো একটা বস্তুকে, এটা ধরে নাও ভূমি, এই ভূমি থেকে ল্যান্ড থেকে তারে ধরে নাও যে উপরের দিকে নিয়ে যাচ্ছ। উপর জিনিসটা আপেক্ষিক, এটা অবশ্য আমি প্রায় বলি। তো ধরে নাও যে এদিকে নিয়ে যাচ্ছ, এই জায়গাতে রাখলা, তাহলে ভূমি থেকে ধরে নাও h পরিমাণ উচ্চতায় যদি রাখি, তাহলে আমাদের প্রত্যেকেরই জানা আছে এখানে যে পরিমাণ শক্তি সে নিয়ে অবস্থান করবে সেই বিভব শক্তি বা স্থিতি শক্তি যেটা, সেটা কত, mg/h। তাহলে তুমি যদি কখনো বিভব শক্তির ব্যাপার আসে, তাহলে পরে আমরা ক্ষমতাকে সবসময়ের জন্য লিখব mgh/t, এবং এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, mgh/t। তাহলে আমরা দুই একটা প্রবলেম দেখি। যেমন তোমার যদি বলা হয় যে এখানে বস্তু যেটা নিয়ে যাচ্ছি সে, আচ্ছা আমরা একটু রাউন্ড ফিগারে মানগুলো ধরি, তাহলে সুবিধা হবে হিসাব করতে, কারণ আমার হাতে কোনো ক্যালকুলেটর নাই। ধরে নাও এখানে 50 কেজি ভরের একটা বস্তু ছিল, তাকে ধরে নাও 20 মিটার হাইটে নিয়ে গেলাম। এই 50 কেজি ভরের বস্তুটাকে 20 মিটার হাইটে নিয়ে যাচ্ছে, এই সময়টা যে ব্যয় হয়েছে, মানে নিয়ে যেতে যে সময়টা ব্যয় হয়েছে, সেই সময়ের পরিমাণটা ধরে নাও 2 সেকেন্ড। কতটা, 2 সেকেন্ড। যে কোনো যন্ত্রের মাধ্যমে নিয়ে গেলাম, সেটা 2 সেকেন্ড। আচ্ছা ওইখান পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, নাকি লিমিট ক্রস করেছি? ও একেবারে হচ্ছে শেষ প্রান্তের দিকে চলে গেছি, তাই না? একবারে কান বরাবর চলে গেছে। আচ্ছা তাহলে পরে আমরা বললাম কি যে 50 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় যখন আমরা নিয়ে যাচ্ছি 20 মিটার হাইটে, তখন যে সময় লাগে সে সময়টা ধরে নাও 2 সেকেন্ড। এই যে একটা যন্ত্র দিয়ে যদি এটা নিয়ে যায়, তাহলে পরে সে যন্ত্রের ক্ষমতা কত? লিখে দিলাম যন্ত্রের ক্ষমতা কত ভাই, যন্ত্রের ক্ষমতা কত? সিম্পল, এটা এই সূত্র ইউজ করব, তাই না? তাহলে এখানে কি কি আছে? আমাদের সব আছে। ভর 50 কেজি, তারপরে জি এর মান 9.8 না দিয়ে 10 দিলাম রাউন্ড ফিগার, হাইটটা কত 20 মিটার, সময়টা কত সেকেন্ড, 2 সেকেন্ড দিয়েছি। তাহলে 2 সেকেন্ড, তার মানে ভাগ দিয়ে দাও, তাহলে এটা 10 10 100, 100 গুণ 50, তাই না? তাহলে 500-র পরে আরও একটা শূন্য, 5000। তাহলে এটা কি হবে? 5000 ওয়াট। এই হলো ক্ষমতা। ভিন্নধর্মী যদি একটা অঙ্ক দেওয়া হয় তোমাকে, ওই যে আগের যে যতগুলো ফরম্যাট হতে পারে বলেছিলাম, ওই জায়গাতে তোমাকে একটা অঙ্ক দিই। ধরো কোশ্চিনটা এভাবে দিলাম, একটি বস্তুর উপর F = ধরো 2i + 3j + 4k, সিরিয়ালি লিখলাম। হ্যাঁ, 4k নিউটন বল প্রয়োগ করাই, এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই, মানে পুরোটা মিলিয়ে ধরে নাও যে একটা বলের পরিমাণ দিলাম। নিউটন বল প্রয়োগ করাই সেটির 4 সেকেন্ডে মোট সরণের পরিমাণ বললে তখন আবার মান বের করে দিতে হবে, ভেক্টর আকারে দেয়া যাবে না। মোট সরণ লিখে দিই, মোট সরণ R =
আচ্ছা এখানে একটা তো দিয়েছি, ইচ্ছা মতো দাও, টয়েস আই প্লাস কি দিব, আচ্ছা মাইনাস দিয়ে দেবো কি, আচ্ছা দেখো জাস্ট, আচ্ছা টয়েস আই প্লাস 5j প্লাস ধরে নাও 2k দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম টাইপের একটা সরণ হলো। সরণের একক দিবা নিশ্চয় মিটার, তাহলে মোট সরণ এত মিটার। আচ্ছা বলটা প্রয়োগ করেছিল কে, যে প্রয়োগ করেছিল তার ক্ষমতা আমরা বের করব। তো কে প্রয়োগ করেছিল এটা তো উল্লেখ করিনি, কে প্রয়োগ করেছিল সেটা উল্লেখ করা ছিল না। তাহলে আমরা লিখি যে বস্তুটির উপর কত ক্ষমতা প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। কে প্রয়োগ করেছিল সেটা আর খোঁজার দরকার পড়ছে না। এই বস্তুটির ওপরে এই পরিমাণ বল দেওয়াতে 4 সেকেন্ডে তার সরণ ঘটলো এত। এবার বস্তুটির উপর প্রযুক্ত ক্ষমতার মান, হ্যাঁ মন্ত্রী ক্ষমতা প্রয়োগ করলো না মিনিস্টার করলো না এমপি করলো এটা দেখতে চাই না, হ্যাঁ আমরা জাস্ট বস্তুটির উপর প্রযুক্ত ক্ষমতার মান কত সেটা চাই। ওকে, তোমাদের জানার জন্য বলে রাখি যে ক্ষমতার একটা ইকুয়েশন দেখেছিলাম F ইন্টু ভি। এখানে বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, আবার বল একটা ভেক্টর রাশি। অতএব এই দুই ভেক্টর রাশিকে যদি আমরা ডট গুণ করি তাহলে পরে ডট গুণের ফলাফল, ভেক্টর অধ্যায়ে আমরা জানি দুটো ভেক্টর রাশির ডট গুণ ফল অলওয়েজ কি স্কেলার, সো দ্যাট হয় ক্ষমতা হচ্ছে স্কেলার। এটা আরও আগে, তার আরও এক ধাপ আগে তার জন্মের সময়ে আমরা হিসাব করতে পারি যে কাজ যেহেতু দুটো ভেক্টর বল এবং সরণের সমন্বয়ে কাজ যেটা তৈরি হয়, কাজের মান পাওয়া যায় সেটা অলওয়েজ কি স্কেলার, শুধু মানই পাওয়া যায়, তার ডিরেকশন থাকে না। তো ক্ষমতা P সমান W/T, আর সময় জন্মের পর থেকেই সময় হচ্ছে স্কেলার, দিস ইজ স্কেলার, আর এটা হচ্ছে স্কেলার। দুটো স্কেলারের মধ্যে গুণ বিয়োগ যোগ ভাগ মারামারি ধাক্কাধাক্কি যাই করো অলওয়েজই রেজাল্ট কি হবে স্কেলার। দুটো স্কেলারের মধ্যে যত ধাক্কাধাক্কি করি গুণ বিয়োগ যোগ ভাগ রেজাল্ট হবে স্কেলার, সো দ্যাট হয় পাওয়ার উইল বি মাস্ট স্কেলার। ওকে, এই জায়গাটা জাস্ট একটু সেন্সটা দিলাম যে এটা তো আমরা সমাধান করব, তার আগে জাস্ট এটা একটু বলে নেওয়া। আসো সমাধানে আসি। তাহলে এটা সমাধান, সলিউশনে আসি। বল আর সরণ দেয়া আছে, ঠিক আছে। তাহলে কাজের পরিমাণ বের করে, আমাদের দরকার হলো ক্ষমতা বের করা। ক্ষমতা সমান W/T। এখন T সমান এখানে দেয়া আছে 4 সেকেন্ড, বাট W সমান কত, W সমান ডিরেক্ট দেয়া নাই, কিন্তু আমরা একটা সূত্র জানি, কাজ W ইজ ইকুয়াল টু Fs cos থিটা, Fs cos থিটা। দেখো এখানে কোনো ডিরেকশন উল্লেখ করেনি যে বল প্রয়োগের সঙ্গে তোমার সরণের মধ্যবর্তী কোণ কত, এটা বলেনি। তখন আমরা বুঝে নিব যে বল যেদিকে প্রয়োগ করেছি সেই বরাবরই সরণ ঘটেছে, ঠিক আছে। অন্য কোনো কোণ যদি বলতো তাহলে পরে সে কোণটা এখানে ব্যবহার করতাম। তো এখানে বলেনি বলতে কি, এটা তো আমি নিজে দিলাম, আমি ওটা বলতে ভুলে গেছি। এটা যদি আরও স্পষ্ট করে দিতাম যে বল প্রয়োগের দিক বরাবর সরণ এত হয়, তাহলে পরে আর এখানে থিটা নিয়ে ঝামেলা করা লাগতো না, বলাও লাগতো না। তাহলে আমরা ধরে নিলাম যে বল আর সরণ হচ্ছে একই দিকে। তাহলে W সমান Fs বা F.S। তো দুটো ভেক্টর রাশি দেওয়া আছে এবং তাদের ডট গুণ করার ব্যাপারটা তোমার জানার কথা। টয়েস আই প্লাস 3j প্লাস 4k, তার সঙ্গে ডট গুণ হবে কিসের, এসের মানটা কত, টয়েস আই প্লাস 5j প্লাস টয়েস কে। ওকে, গুণ করো, গুণ করলে আমরা জানি ডট গুণ, আয়ের সঙ্গে আই গুণ, জে এর সঙ্গে জে এর কম্পোনেন্ট গুণ, আর কে এর সঙ্গে কে কম্পোনেন্ট গুণ হবে। তো সবগুলোই প্লাস দিয়ে রেখেছি, কোনো মাইনাস নাই, তুমি গুণ করে ফেলো। তাহলে 2 গুণ করলে 4, তাহলে 4i, নাকি 4i দিব না? দেখো ডট গুণ করার সময়ে রেজাল্টটা কিন্তু আর ভেক্টর থাকে না, স্কেলার হয়ে যায়।
এবং এটা এইরকম টাইপের ছিল যে একটা যদি এ হয় একটা যদি বি হয় তাহলে তাদের ডট গুণের সময়ে তাদের জাস্ট কি হয়ে যায়, স্কেলার পাওয়া যায়। মানে আয়ের সঙ্গে আয় যখন গুণ হবে তখন একই ডিরেকশানে যেহেতু, অতএব আই ডট আই সমান হবে আই ইন্টু আই, শুধু মান আই ইন্টু কস। দুটো ভেক্টরই একই, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ দুটো সেম ডিরেকশানে এক্স অক্ষ বরাবর। তাহলে 0 ডিগ্রি যদি হয় তাহলে কস 0 ডিগ্রি, বিকজ এ ডট বি সমান সমান মূল ভেক্টরটা ছিল, মূল ভেক্টরের সূত্র ছিল এ বি কস থিটা। ওকে, তাহলে সেই হিসেবে আই ডট আই সমান আই ইন্টু কস থিটা। এখন আমরা জানি এগুলো হচ্ছে একক ভেক্টর, যা দিক নির্দেশ করার জন্য, ডিরেকশান বোঝানোর জন্য তাদের মানের পরিমাণটা কত, 1 একক। তাহলে এটা 1 কস 0 ডিগ্রির মান 1, তাহলে এটা কত হয়ে যায় 1। তাহলে আয়ের সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, এগুলো গুণ করলে ফাইনালি ভেক্টর অধ্যায়ে ভালোই জেনে আসার কথা। তাহলে হবে কত, 2 দুগুণে 4 যোগ 3 5 15 যোগ হচ্ছে 4 দুগুণে 8, ফাইনালি কত পাচ্ছি। আচ্ছা, এককটা কি হবে, জুল আর হচ্ছে সেকেন্ডকে আমরা গুণ করে, সরি ফোর্সের নিউটন আর সেকেন্ডকে অলরেডি আমরা গুণ করে ফেলেছি, ঠিক আছে, সরি নিউটন এবং মিটারকে গুণ করে ফেলেছি। তাহলে নিউটন মিটার, ওকে, নিউটন এবং সেকেন্ডকে গুণ করে ফেলেছি, সরি নিউটন এবং মিটারকে গুণ করে ফেলেছি, তাহলে কি হচ্ছে নিউটন মিটার। তাহলে দেখুন একটু দ্রুত বলতে গিয়ে হচ্ছে মাথায়, আর তাছাড়া গরম, ওহো এটাও একটু মাথা তো ঠান্ডা রাখতে হবে নাকি, গরম লাগে কেন। দেখো তাহলে 4 আর 8 12, 12 আর 15তে 27, তাহলে এটা হলো 27 জুল। নিউটন মিটার গুণ করলে কি হবে, জুল। তাহলে 27 জুল কাজ হবে এবং এই সময়টুকু কতটুকু, 4 সেকেন্ডে। তাহলে ক্ষমতা যদি নির্ণয় করতে চাই, ক্ষমতা পি সমান সমান তাহলে কত হবে, পি সমান সমান এই 27 জুল ভাগ হলো 4 সেকেন্ড, তাহলে 4 6 24, তাহলে 6 পেলাম, আর অতিরিক্ত কত আছে 1, 1কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে 2.5, ঠিক আছে, 6.25 ওয়াট। এখানে দেখো ভেক্টর দেখার পরে তোমার মনে হচ্ছে অঙ্কটা মনে হয় জটিল, আরে জটিল না, জাস্ট বল আর এই যে সরণকে তুমি ডট গুণ করে দাও। খুব খারাপ হয়েছে একটা জিনিস কি, যে এফ ডট এস কিন্তু এখানে আর দ্বারা লেখা আছে, হ্যাঁ, এ আর আর এস একই মিনিং দিবে। ওকে, তাহলে ভুল করে এস লিখেছিলাম, এখানে আসলে কি দেয়া আছে, আর, এফ ডট আর, কোনো অসুবিধা নাই। আর আর এস কি করে, সরণ নির্দেশ করে। তাহলে এ দুটো ভেক্টর রাশিকে ডট গুণ করে একটা কাজের পরিমাণ পাবো, সেই কাজের পরিমাণকে আমরা কি সময় দ্বারা ভাগ করে দেবো, ক্ষমতা হয়ে গেল। আশা করি ক্ষমতার ব্যাপারগুলো তোমরা বুঝেছ। ওকে, তো সবাই ভালো থাকো। আপাতত এই ক্ষমতার ব্যাপারে কথা বলার কথা ছিল। সবাই ভালো থাকো, এবং এ সম্পর্কিত আরও কোনো ব্যাপার থাকলে তোমরা তোমাদের জিজ্ঞাসা করলে সে বিষয়ে আরও লেকচার দেবো ইনশাআল্লাহ।